এখন ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মানে ক্রিসমাস ডে। এই ক্রিসমাসে কেক খাবো না তা তো হয় না, তাই কেকের উপকরণ দোকানে কিনে না এনে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আমি সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি টুটি ফুটি ফুল রেসিপি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম কাঁচা পেঁপে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে নেব। টুটি ফুটির জন্য প্রধান যে উপকরণটি সেটাই হচ্ছে কাঁচা পেঁপে লাগে। কাঁচা পেঁপেটা আমি হালকা করে ভাপিয়ে নেব চাপা দিয়ে 5 মিনিটের মতো। পেঁপেগুলো হালকা করে ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পেঁপের জলটা ছেঁকে নেব। এবার শিরা বানানোর জন্য আবারও কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই কাপেরই মাপ করে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার খুব ভালো করে জলের সাথে চিনিটা মিশিয়ে নিয়ে একটা পাতলা রস তৈরি করে নেব। চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে, একটু পাতলা রেখেছি। এবার ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো এই রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আমি 20 থেকে 25 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নেব। পেঁপেগুলো রসের মধ্যে ফুটতে ফুটতে এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। 2-4 ফোঁটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই এসেন্সটা স্কিপ করতে পারেন। আবারও আমি ফুটিয়ে নেব চাপা দিয়ে। 20-25 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। রসটাও ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো কত ট্রান্সপারেন্ট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পরবর্তী পর্যায়ে আমি 3টে কাঁচের বাটি নিয়ে নিয়েছি। 3টে কাঁচের বাটির মধ্যে 3 রকম কালার আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম রেড কালার, তারপর অরেঞ্জ কালার, তারপর গ্রিন কালার। আমি এখানে ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম যে কোনো কালার নিতে পারেন। এবার সেদ্ধ করে নেওয়া পেঁপেগুলো শিরা সমেত এই রঙের মধ্যে দিয়ে দেব ভাগাভাগি করে। আপনারা চাইলে এই কালারগুলো সবজি দিয়েও বানাতে পারেন। গাজর, বিট এবং পালং শাক দিয়ে 3টে কালার বানিয়ে নিতে পারেন। এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ওভারনাইট রেখে দেব রেস্টে, যাতে কালারটা খুব ভালোভাবে পেঁপের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। দেখুন বন্ধুরা, আমি পেঁপেগুলো কালার সমেত 8 থেকে 9 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। কত সুন্দর কালারগুলো অ্যাবজর্ব করে নিয়েছে পেঁপেগুলো। এবার আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত কালারের টুটি ফুটিগুলো এইভাবে নিয়ে নেব, রসটা যাতে সম্পূর্ণ টেনে নেয়, টুটি ফুটিগুলো ঝরঝরে হয়ে যায়। এইভাবে সোপ করে নেব। সমস্ত টুটি ফুটিগুলো আমার পেপারের মধ্যে নেওয়া হয়ে গেছে। এইভাবে 2-3 ঘন্টা রেখে দেব, যাতে সমস্ত রসটা টেনে নেয়। এইভাবে যদি টুটি ফুটি বানান তাহলে দেখবেন একটার সঙ্গে একটা গায়ে লেগে গেলেও কালারটা জড়িয়ে যাবে না বা অন্যর গায়ে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, 2-3 ঘন্টা রেখে দেওয়ার ফলে রসটা একদম টেনে নিয়েছে, কত ঝুরঝুরে হয়েছে। আমার টুটি ফুটি একদম রেডি হয়ে গেছে। আমি টুটি ফুটিগুলো একটি কাঁচের পাত্রে বা শিশিতে রেখে দিচ্ছি। এইভাবে বানিয়ে বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যে কোনো কিছুতে। আপনারাও এইভাবে টুটি ফুটি বানিয়ে কেক, কুকিজ তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।